বসে বসে দোয়া করবে, ওগো আমার আল্লাহ পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ধার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ধার হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করছে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। অথচ যারা মা বাপকে পেয়ার করেছে, আল্লাহ পাক তাদেরকে কি সম্মান, কি মাকাম দান করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে তুমি ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, তাই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো কে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়া জমিনে এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে, তখন তোমার মা কিন্তু ঘুমাতে বাধ্য না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠে করে কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে, আরে আমার মা নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় যাবে, না রে কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবারও যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাদের কবরে ধারে একটু দাঁড়ায়, কেন নবী আমার জানিয়ে দিয়েছে মান যারা কবর আবা ওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো, উভয়ের অথবা একজনে, আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে, ওগো আমার আল্লাহ পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ধার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ধার হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করছে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। অথচ আল্লাহ নবী জানালেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।
আল্লাহ বা হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদিন। মা বাপ তার উপরে রাজি, আমার আল্লাহ স্বয়ং নিজে তাদের উপরে রাজি। আল্লাহকে রাজি করতে চান না? চান। কোথায় ছুটছেন? কোথায় ছুটছেন? আল্লাহ খোদ নিজে জানাচ্ছে, মা বাপ যার উপরে আমি রাজি তার উপরে আমি রাজি। তাহলে মা বাপকে রাজি করুন। তবে হ্যাঁ, এখানে একটা মসলা বলে দিই, মা বাপ যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধের কোনো কাজ বলে ওই কথা মানা যাবে না, কিন্তু ওর সঙ্গে ঝগড়াও করা যাবে না। মাথায় হ্যাট করে সরে যেতে হবে যে আমি পারলাম না। কেন? মা বাপের আগে আল্লাহ ও আল্লাহ রসুল। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একটা মানুষ চলে এলো। হযরত আবু উমামা থেকে হাদিসটা রওয়ায়াত, আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বসে রয়েছি রাসূলুল্লাহর কাছে, এমন সময় একটা যুবক চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা। যদি তুমি মা বাপকে নারাজ করো, বেজার করো, কষ্ট দাও, এ ছেলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আর যদি তুমি মা বাপকে খুশি করো, খুশি রাখো, আনন্দ দাও, তাকে খুশি রাখো, তার খোঁজ খবর রাখো, তার সেবা করো, হুমা জান্নাতুকা, এ ছেলে তুমি জান্নাতি হয়ে যাবে। এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাগুলোকে তো দিতে হবে ছোটবেলা থেকে। তবে তো ছোটবেলা থেকে শিখবে যে আমার মা এটা সম্মানের জিনিস, আমার বাপ এটা সম্মানের জিনিস। এইটু বাচ্চা, এই বাবু তোরা কোরআনের সঙ্গে কখনো বিয়াদবি করিস? কোরআনের সঙ্গে বিয়াদবি করিস? কেন করিস নি বাপ? এদেরকে শিক্ষা দিয়া যে কোরআন আল্লাহর কথা সম্মান করতে হয়, ঠিক না বেটা? ঠিক এটাও যদি শিক্ষা দেওয়া হতো, সেই কোরআন বলেছে মায়া সম্মানের জিনিস, বিয়াদবি করতে নাই, তবে তো শিখবে। বছরে একবার হুজুর নিয়েছে, সব সমাজ পরিবর্তন হয়ে যায়? প্রতিটা বাড়িতে কোরআনের আলোচনা শুরু করতে হবে। কি করে করবেন? বাংলা পড়ে খবরদার নয়, আরো যেটুকু কাজ ওটুকু যাবে। আমরা যেটা বলছি শুনুন, ওইগুলো আলোচনা করুন ঘরে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, মা বাপে মর্যাদা কথা কত বলেছে। আল্লাহ নবী খুদ নিজে সাহাবা হুজুরদিওকে জানিয়েছেন, এ বাবা সাহাবারা, তোমাদের নবী মুহাম্মদ রাসূল তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আর মুহাম্মদ রাসূলের আম্মা জান যদি হায়াতে থাকতেন, উনি যদি আমাকে এসে ডাকতো, কই বাবা মুহাম্মদ কোথায় গেলে, আমি মুহাম্মদ নামাজটা ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। বুঝতে পারছেন মা কি জিনিস? যাদের চলে গেছেন এবার কি হবে, আর যাদের আছেন এখনো নিয়ামতটা আছে। কখনো কখনো একটু যে পাটি পে দেবে, আদর করবে, ভালোবাসবে, পকেট থেকে পয়সা বার করে একটু হাতে দিয়ে নজরানা মুসাফা করবে, করে বলবে মা একটু দোয়া করবেন, এই কাজে যাচ্ছি, আল্লাহ যেন সাকসেসফুল করে। মায়ের দোয়া মিস যায় না। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে রয়েছেন, নবী আমার দ্বীনের প্রচার করতে লেগেছেন। এমন সময় হঠাৎ করে একটা বয়স্ক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে আসতে লেগেছে। নবী পাক ওই মহিলাটা আসতে দেখে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললেন, আহারে রহমতের নবী, দোনো জাহানের সুলতান নবী, আল্লাহর পরে তামাম কায়নাতে জিনা সম্মান সেই নবী। উঠে দাঁড়িয়ে পড়ে নিজের গায়ে চাদর দিয়ে
যে জায়গাটা বসেছিল সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে বসতে দিল। আল্লাহ নবী বড় আদরের সঙ্গে ছোট ছোট দুটো কথা আলোচনা করলো। আল্লাহ নবী মহিলাকে বড় আদরের সঙ্গে আস্তে আস্তে বিদায় করে দিল। দিয়ে নবী পাক বসে গেলেন, সাহাবা হুজুররা বসে গেলেন। কিন্তু সাহাবাদের মধ্যে কানা খুশাখুশি হতে লেগেছে, কে মহিলাটা? দুনিয়া দোজাহানের সুলতান যাকে এত ভালোবাসা দিল। আল্লাহ নবী সময় বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আপনারা ভাবতে লেগেছেন এই মহিলাটাকে আমার রাসূলের আম্মা জান তো দুনিয়াতে ছোটবেলাতে চলে গেছে, কে? শোনো গো বাবা, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আমার দুধমা হযরতে হালিমা। দোজাহানের সুলতান যদি তিনার দুধমাকে এত স্নেহ মমতা ভালোবাসা দেখায়, এ যুবক তোমাকে আমাকে আমাদের মায়েদের ঘরে তাহলে কত ভালোবাসতে হবে। অথচ আম্মা আমেনার থেকে আমার নবীর সম্মান বেশি, দুধমা হালিমার থেকে রাসূলুল্লাহ সম্মান বেশি। আল্লাহর পরে সব থেকে সম্মান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরেও তিনি আদর্শ দেখাচ্ছে, দেখুন আর আমরা কি করছি। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি তিনার ছাত্রদের নিয়ে পড়াশোনা করাতে বসেছেন। ওই ছাত্রের মধ্যে একজন ছাত্র এমন করে বারবার হুজুরের মুখের দিকে ঘুরে ঘুরে দেখতে লেগেছে। হুজুর জিজ্ঞাসা করে, বাবা কি দেখিস রে তুই বাবা? হুজুর বিয়াদবি নেবেন না, কাল রাতে তাহাজ্জুদের নামাজ যখন পড়ে ঘুমিয়েছিলাম। ছাত্ররা কেমন বুঝছো তো? তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায়। হুজুর আপনাকে কবে দেখছিলাম, অবাক হয়ে গেলাম, আপনার দাড়ি মোবারক থেকে নূর চমকাচ্ছে, তাই বারবার দেখি। হুজুর বলছেন, বাবা ঠিকই দেখেছি রে বাবা, কেননা কাল রাত্রে তাহাজ্জুদের ওযু আমার আব্বা জান করেছিল। আমার আব্বা জানে পা মোবারকটাকে ওই ওযুর পানিটা আমি আমার দাড়ি দিয়ে মুছে দিচ্ছিলাম। ফতোয়া বেশি দিতে যাবেন না, আকাট মূর্খ কিছু আছে তো সমাজে। দাড়ি দাড়ি, আরে বাপের পায়ের কদমের দাম আল্লাহ কত করেছে জানো? বাপকে আল্লাহ জান্নাতের দরজা চৌকাট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আল্লাহ মাকে জান্নাত বানিয়ে দিয়েছে। এই প্রতিটা ছেলের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মাকে যদি বাজার করো জান্নাত গেল, বাপকে যদি বাজার করো জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। এমন সময় দেখা যায় আল্লাহ নবী হুজরা মুবারকে বসে রয়েছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি বয়স্ক মহিলা লাঠির উপরে ভর দিয়ে আমার নবী পাকের হুজরা মুবারকের সামনে দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আফসোস করতে লাগলেন, আহারে কে বাবা এই মহিলাটা? আহা এত বয়স কম, দুর্বল বয়সে লাঠির উপরে কেন বাইরে বেরিয়েছে? এনার কি কোনো সন্তান আত্মীয় স্বজন কেউ নেই দেখা? এই কথাটা নবী যেই বলেছেন, সঙ্গে সঙ্গে নবী দরবারে একজন যুবক ছেলে বসেছিল। ওই সময় উঠে দাঁড়িয়ে পড়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মহিলাটা হলো আমার আম্মা জান। এই কথা না শোনার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আরে নূরে নবী বলতে লাগলেন, কি ব্যাপার বাবা ছেলে, তোমার মা তো দুর্বল কমজোর, সে ঘরে যেতে
আমি মুহাম্মাদের কাছে এসে বসে আছো কেন বাবা? ওই সময় ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আপনাকে মানে না, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা দেব দেবী মূর্তির উপাসনা করে, এক আল্লাহকে মানে না, আপনাকে মানে না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, তোমার মা মানে না, তোমার মা জবাব দেবে আল্লাহর কাছে, কিন্তু তুমি ছেলে হিসাবে কেন মায়ের সেবা করো না? আমি নবী পাক জানিয়ে দিই, যে তার মা বাপকে ভালোবাসে না, সে আমি নবী আমার কেউ হয়ে না। কি বুঝলেন? একজন মূর্তি পূজারী মা তো কি হয়েছে? ছেলে ইসলাম কবুল করেছে, ছেলে একত্ববাদের বিশ্বাস করেছে, রিসালাতের বিশ্বাস করেছে, মা মূর্তি পূজারী, মা জবাব দেবে আল্লাহর কাছে। কিন্তু তুমি ছেলে হিসাবে মায়ের সেবা করোনি, তার মানে যাও যাও তোমার মায়ের সেবা করো, আমার কাছে বসবে না। কিছু বুঝতে পারছে? মদটা মানা যাবে না, কেন মদটা শিরক, মদটা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। কিন্তু মা তো, তাকে সেবা করো। যদি সেবা না করো, তার যদি খেয়াল না রাখো যে মায়ের নয়, সে আমার নয়, তাহলে আজ আমরা যদি কেউ মনে করি হুজুর আমার মা নামাজ পড়ে না, আমার মা টিভি দেখে, ও মাকে কি আর সম্মান করতে হবে? না, এটা ভুল। তোমার তোমার মা টিভি দেখে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মাকে খারাপ থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান। তোমার মায়ের পা ধরে আদর করে করে বলো, মা এটা করুনি, মা বেপর্দা হওনি, মা টিভি দেখুনি, মা গান শুনুনি, মা হারাম কাজ, তুমি জাহান্নামে চলে যাবে, মা। তাকে আদর করে বুঝাও। সেই দিন নাও শোনে, তথাপি তোমার মা তোমার কাছে জান্নাত, তোমাকে সেবা করতে হবে। ও ভুল করছে, আল্লাহকে জবাব দেবে। কথা বুঝছেন না? বুঝেন না? বাপ বিড়ি খায়, মদ খায়, পার্টি করে, মারপিট করে, চুরি করে, গুন্ডাগিরি করে, তুমি আব্বাকে বুঝাও, আদর করে বুঝাও, ঝগড়া করে না, তার পা ধরে পারো, তুমি না শুনলে আমি ছাড়বো না। সে তোমায় দুটো লাথি মারবে, তো কি হয়েছে? কিন্তু তোমার বাপ তোমার চেষ্টাতে যদি পরিবর্তন হয়ে যায়, সে তো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তোমার এই চেষ্টাতেই আল্লাহ তোমাকেও জান্নাতি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ ছেলেটা কত বাপকে ভালোবাসে, ছেলেটা বাপকে জান্নাতি বানাতেছে, মারো পর্যন্ত খেয়ে। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু এর পরেও যদি তোমার বাপ না শুনে, কিন্তু এই বাপের সেবা তোমায় করতে হবে। তার মতটা তুমি মানতে পারবে না, কেন? তার মতটা ইসলাম বিরোধী, তার মতটা ইসলাম বিরোধী, সে শরিয়ত বিরোধী কাজ করে, সে খারাপ লোকেদের সঙ্গে উঠা বসা করে, সে দুনিয়ার জালিমদের সঙ্গে উঠা বসা করে, দুনিয়ার জালিমদের পক্ষে তার সাপোর্ট সহযোগিতা আছে, তাকে মানা যাবে না তার মতটাকে। কিন্তু বাপ হিসেবে তাকে ভালোবাসতে হবে, প্যার করতে হবে। তোমার আব্বা, আল্লাহর বিধান এটা, এটাই তো আমাদের পরীক্ষা রে বাবা। কষ্ট যদি না হয় তাহলে পরীক্ষা কিসে? হ্যাঁ, কেউ কেউ বলে যে দুনিয়ায় যদি ওই লোকটাকে ধরতে পারতাম তাহলে একটু ভালো করে জিজ্ঞেস করতাম পড়াশোনাটা কেন রেখেছো, এটা বাদ দিলেই তো হয়। আর যদি কষ্ট না হয় তাহলে পরীক্ষা বসে পাশ করার পরে মজাটাই বা কি করে বুঝবে? কষ্ট করে রাত জেগে পড়ে পড়ে মেহনত করেছে, পরীক্ষায় বসেছে, ভালো রেজাল্ট হয়েছে, যে আনন্দটা হয় তখনই তো আনন্দ, কষ্টের ফলটা বোঝা যায়। দুনিয়ায় তো একটু কষ্ট হবে, তবে তো আখিরাতে মজা পাবে। হযরতে বাইজিল বুস্তামি নাম শুনেছি আমরা। হযরতে বাইজিল বুস্তামি এমন করে দেখা যায় তিনিও তো আল্লাহর মায়ের দোয়াতে সুলতান আরিফিনের লকাব আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তিনাকে অনেক বড় সম্মান দিয়েছে। হুজুর আমার এমন করে কাবা শরীফ তওয়াফ করতে গেছে, ওই কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে হুজুর আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, আল্লাহ পাক আপনি সবার হজ কি কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বললেন, বাইজিদ রে,
সবার হজ কবুল হয়েছে, কিন্তু একটা মানুষের হজকে কবুল করেনি। হযরতে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলে, কি এমন অন্যায় কাজ করলো সবার কবুল হয়ে গেল, সবার ওসিলা তো তারটা হয়ে যাওয়া দরকার ছিল। ওই সময় আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, কি এমন কাজ করেছে তিনি যিনার হজকে আপনি কবুল করলেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাইজিদ যাও শহরে আমার পারে সেই মানুষটা বসে আছে হাত পা ক্ষত অবস্থাতে, তার আজকে আমি আল্লাহ পাক কবুল করি নাই। হুজুর আমার জানার বড় কৌতূহল হলো, হুজুর আমার সেই জায়গায় পৌঁছে গেলে ওই মানুষটা কাজ বরাবর যখন পৌঁছাবে, ওই মানুষটা সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত বাইজিদ, আমার হজ কবুল হয়নি, তাই আপনি আমাকে দেখতে আসতে লেগেছেন। বাইজিদ শুনে শুনে আপনাকে জানিয়ে দিই, আমি একটা বছর নয় 27 থেকে 28 বার হজ করেছি, একটা হজ আমার কবুল হয়নি। একবার নয় 27-28 বার। আর মা বাপকে ভালোবাসলে কি হয়? কবুল হজের সওয়াব পায়। আর এখানে 27-28 বার হজ করেছে, একবারও কবুল হয়নি। চলতে গিয়ে অনেক সময় ঠুকুর মুকুর হয়ে যায়। আব্বারা ছেলেগুলোকে বদ্দুয়া করবেন না, দোয়া করবেন। মায়েরা ছেলেগুলোকে বদ্দুয়া করবেন না, দোয়া করবেন। আপনাদেরই তো কলিজার টুকরো করে ফেলে, বদ্দুয়া না করে নামাজ বাড়িতে বসে দোয়া করে আল্লাহ হিদায়াত করে। একটু বলি বাপ মার কথা, কি নিয়ামত আল্লাহ করেছে। এইটা রোদ বলে কি বসছেন না, কি বলেন তো? ও রোদ বলে বসতে চাইছেন, তা ঠিক আছে, থাক, কি করা যাবে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ওই সময় অবাক হয়ে গেলেন, আমার নাম বাইজিদ, আমি কি জন্য এসেছি এই মানুষটা জেনে গেল, তাহলে এই মানুষটা নিশ্চয়ই কানেকশন আল্লাহর সঙ্গে আছে। কেননা ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হযরতে বাইজিদ বুস্তামি হুজুর আমার মানুষটা গাজা গিয়ে জানতে চাইলেন, বাবা আমার নাম জানো, আসার কারণ জানো, কি কারণে তোমার হজটা কবুল হয়নি এটা কি তুমি জানো না? হ্যাঁ জানি। আল্লাহ পাক আপনার আসার খবর আমাকে যেমন দিয়েছে, এটাও মায়ের দুয়ার ফজিলত। আবার কিন্তু রক্তের গরমে শয়তানের ধোকায় পড়ে একদিন যখন আমি ঘরে ঢুকতেছিলাম কাজ থেকে ফিরে, বড় ক্লান্ত খাটা শরীর ছিল, ঘরে ঢোকার সময় দেখলাম আমার আম্মাজানের সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হতে লেগেছে। আমি রাগটা সহ্য না করতে পেরে আমার জনম দুঃখিনী মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। মা বেজার হয়ে গিয়েছিল, মা বেজার হয়ে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেছিল, আল্লাহ যে ছেলে তার মাকে আঘাত দেয়, আল্লাহ তুমি সেই ছেলেকে জাহান্নামী করে দাও। ও হযরতে বাইজিদ বুস্তামি, তাই আমার 28 বছরের হজকে 28টা 27-28 বছরের হজকে আল্লাহ পাক কবুল করে না। কেন? জাহান্নামীর আমল নিয়ে কি হবে? আমি যাই হজ করতে, কিন্তু আল্লাহ পাক আমার হজকে কবুল করেন, এটা আমার মায়ের বদদুয়া। যদি মা বাপ বেজার থাকে, তুমি নামাজ পড়ো, নাজাত নাই, কেন তোমার নামাজ কবুল হবে? বলো বলো না। তাই মা বাপকে খুশি করে। আর একদিন একটা রায়াত পড়েছিলাম যে একটা আলেম মানুষ, প্রতিবারে হজের নিয়ত করে, আর মা বলে, বাবা আমার শরীরটা বড় অসুস্থ, কেউ নেই, তুই একটা সাহারা, বাবা আমি ইন্তেকাল হয়ে গেলে তুই যাবি খুনি বাবা। আবার হজটা ক্যান্সেল করে দেয়। আলেম তো এরকম প্রায় হচ্ছে। ব্যাস একদিন প্রেম খিচলে গেছে, 1 বছরে
আরে আপনি প্রতিবারই হজের সময় এলে আমি যাবার সব করি, আর আপনি বলেন আমি চলে গেলে তুই যাবি। তোমার মরণও হচ্ছে না আর আমার যাওয়াও হচ্ছে না, তোমার কথা শুনবো না। চলে গেছে। মা বলেছে, আল্লাহ যে ছেলে তার মাকে অপমান করলো, আল্লাহ তুমিও তাকে অপমান করো। আগেকার সময় পায়ে হেঁটেও হজ হতো, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গভীর রাত হয়ে গেছে, কোথায় থাকবে? মসজিদে আশ্রয় নেই। মুসাফিরদের জন্য মসজিদের রাতটুকু জান বাঁচাবার জন্য থাকা যায়, পরের দিন চলে যেতে হবে। কথা বুঝে আসছে? কেন রাস্তাঘাটে থাকলে চুরি হয়ে যেতে পারে, জানের ওপর হামলা হতে পারে। তাই মসজিদে বসে ঘুমোবার তো জায়গা নয় মসজিদ, তাই উনি মসজিদে জেকের করছে, নফল নামাজ পড়ছে। আলেম মানুষ, ভালো মানুষ। আহা, এখন ওই গ্রামে চোর পড়েছে রাত্রে, চোর চোর করে যেই হাঁকাত দিয়ে তার চোরটা মসজিদের দিকে গেছে, এতটুকু একজন দেখেছে। তো সবাই এসে মসজিদ ঘিরে ফেলেছে। চোর তো হবা, মসজিদের মধ্যে কে আছে ভাই? চোর আছে? আলেম মানুষটা আছে, উনি জিকির করছে, নামাজ পড়ছে, তো খেয়ালই নেই। ওকে এসে ধরে চুরি করে আবার নামাজ। সে তখন বলছে, ভাই আমি হজে যাচ্ছি, আমি মুসাফির মানুষ। এই মানুষ কত তো ভিসা ফিসার এত সিস্টেম ছিল না রে বাবা। কিছুতেই প্রমাণ হলো না। তখন বিচারের কাজীর কাছে যখন নিয়ে গেছে, আগেকার সময় আগে প্রচার করা হতো এই শাস্তির জন্য এই লোকের এই শাস্তি দেওয়া হচ্ছে। তো বিচারকের ঘোষণা হচ্ছে যে ইনি চুরি করার জন্য ইনার হাত কাটা হচ্ছে। তখন আলেম বান্দাটা বলছে, শুনুন ভাই, আমি শেষবার একটা কথা বলছি, আমি চোর নই, কিন্তু আপনারা ফয়সালা যখন করছেন এই ঘোষণাটাকে একটু চেঞ্জ করে দেন। কি ঘোষণা? যে মা বাপের মায়ের কথা অমান্য করার জন্য এর হাত কাটা হচ্ছে। তখন জানতে চেয়েছে সবাই কি ব্যাপার, এই ব্যাপার। কিন্তু তখন তো শাস্তি ঘোষণা হয়ে গেছে। চিন্তা করে, মা বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে, তাদেরকে আঘাত দেবেন না। অথচ যারা মা বাপকে পেয়ার করেছে, আল্লাহ পাক তাদেরকে কি সম্মান, কি মাকাম দান করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে তুমি ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, তাই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো, কে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো, তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়া জমিনে এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে, একটুতেই বিমার হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে। তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারত না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠে করে, কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে। আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, কোথায় যাবে? না রে, কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবারও যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই
দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে। তাদের কবরের ধারে একটু দাঁড়ায়, কেন নবী আমার জানিয়ে দিয়েছে মান যারা কবর আবা ওইহে আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো, উভয়ের অথবা একজনে, আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে। ওগো আমার আল্লাহ, পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করছে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে। ওগো আমার আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো, বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। এই যে এত সম্মান, এত ভালোবাসা, এটা তো মা বাপের দোয়া। এই যে আপনারা এত ভালোবাসছেন না, এটা তো মা বাপের দোয়া, তাদের দোয়া একটা ওসিলা। এটা মা বাপকে ভালোবাসবেন, প্যার করবেন। মা কি জিনিস, তা আমার মাটা আমার কাছে যেমন নিয়ামত, তোমার মাটা যেমনই হোক তোমার কাছে সেম নিয়ামত। তুমি কম মনে করোনি তাকে, সে যদি পর্দা নাও করে থাকে সেটা তার ভুল, কিন্তু তোমার জন্য নিয়ামত। আমার বাপটা আমার কাছে যেমন নিয়ামত, হ্যাঁ হুজুর ঠিক আছে মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে, কিন্তু তোমার বাপটা যদি দাঁড়ি চাচাও হয় ওটা তেনার ভুল, কিন্তু তোমার কাছে নিয়ামত ততটাই যতটা আমার বাবা আমার কাছে নিয়ামত। এটা হচ্ছে আল্লাহ দান। কেন তারা যে কষ্টটা করে না, পৃথিবীতে দ্বিতীয় এই কষ্টটা কেউ করতে চাইবে না। তুমি চিন্তা করে দেখো, আজ তোমার ঘরে যদি বাচ্চা থাকে, এই বর্ষার সময়, ঠান্ডার সময়, পানি ঝড়ের সময়, তোমার বাচ্চা যদি কঠিন রাত্রে বিমারটা বেড়ে যায়, স্বাভাবিক রাত্রে বিমার একটু বাড়ে, তোমার স্ত্রী তোমাকে কি বলে, যান একবার ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসেন। তুমি এখন মডার্ন হয়েছো, ফোন করলেও চলে আসে, বা রাস্তাঘাট এখন উন্নত, সাপ হবে না তো ভয় না, লাইট রয়েছে, সবই রয়েছে, তথাপিও তুমি কিন্তু এই রাত্রিরে একা বেরিয়ে যাও, নিজের জানের মায়া করো না। কেন আমার বাচ্চা অসুস্থ, তুমি করো না বলো, আজকাল যুবকরা করো না। কিন্তু তোমার আব্বা যখন বেরোতো, এখনো কাদা, ঝড় হচ্ছে, বাদ পড়ছে, সাপ বের কত ভয়, হাতে না ছিল উন্নত মানের টর্চ লাইট, না ছিল এলাকায় ল্যাম্পপোস্টের লাইট, হারিকেন নিয়ে লম্ফন নিয়ে চলে গেল, একটা ঝমকা হাওয়া মারলো, লাইটটা বন্ধ হয়ে গেল, লম্ফটা বন্ধ হয়ে গেল, তথাপিও পিছনে তাকাইনি, বাচ্চার জন্য আগে যেতে লেগেছে। আরে ডাক্তার বাবুকে যে বলে ডাক্তার বাবু ওঠেন, সে ডাক্তারও সারা দিতে চায় না। কাল সকাল হলে যাবক্ষণি তোমার আমার আব্বা প্রয়োজনে কোনো সময় পাও ধরে ফেলেছে, ডাক্তার বাবু রে ছেলেটার জ্বরটা 104 হয়ে গেছে, খেয়েছে গেছে, একবার চলো না বাবা। অনেক ছোট বড় কথা শুনতে হয়, বা ঠান্ডা মাথায় সব কিছু শুয়ে নিয়ে ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছে। আজকে সেই বার যখন বুড়ো হয়ে গেছে, তাকে একটু সেবা করো,
করো, তার একটু খোঁজ নাও, তাকে একটু যত্ন করো। আর আব্বা জানেরা, আপনারা এখন আর দুনিয়ালি বেশি মাথা মারবেন না, গার্জেন হিসাবে মাথার উপরে বসে থাকবেন ঠিকই কথা, কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে ওদেরকে একটু দায়িত্বভার হালকা হালকা করে ছাড়েন। এখনো আচড়াচড়ি করবেন না। কিছু বাপেদের অভ্যাস আছে, এখনো আচড়াই করবেন না। যদি কেউ করে থাকে, ছেলে বড় হয়েছে, আস্তে আস্তে ছাড়তে হবে। বাপ আমি থাকতে থাকতে দুনিয়াদারিটা শিখে এলে, কেন দুনিয়াদারি বিরাট ডেঞ্জারাস জিনিস বাপ, এটাও শিখতে হয়। কি আব্বারা, তাই তো নাকি? বিরাট কড়া জিনিস, নাই হাঁ হয়ে রয়ে যেতে হবে, সব দখল করলে অন্যজন সব ঝেড়ে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। তাই বাপ থাকতে থাকতে একটু হালকা হালকা করে ছাড়বেন, যে বাপ আলো ব্যবসাটা আমি চালিয়ে তুমি সামলাও, আমি আছি, তুমি করো, আমি দেখছি, ভুল হলে বলে দেবো। শুনছেন না? আস্তে আস্তে আপনার পাশে বসে 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 শিখে যাবে, ওর দুনিয়াদারিটাও বুঝবে। আর আপনি একটু বেশি করে কোরআন পড়ুন, এখন নামাজ পড়ুন, একটু মসজিদে বেশি করে সময় দিন, কেন আপনাকে তো চলে যেতে হবে এবারে। কিন্তু কিছু মানুষ আছে এখনো ছাড়তে চাইছেন। আমরা এখন আছি না, এখন তো তোমরা, আমরা মরে গেলে হঠাৎ করে মরে যাবে, ছেলে দিতে খুঁজে পাচ্ছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ও তলা তো ফাটছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা, হাজার খুনি আমি যাব মদিনাতে, হাজার খুনি আমি যাব মদিনাতে, বলবো নবীজিকে মিটবে বেদনা আমার যে, কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। যুবকরা, যাদের আল্লাহ অর্থ দিয়েছে, বাপ মাকে সাথে করে মক্কা মদিনায় ঘুরতে নিয়ে যাও, তোমার জান্নাত তোমার সাথে থাকবে। আর আল্লাহর কাবা ওটাও জান্নাত, রাসূলের রওজা মোবারক ওটাও জান্নাত। কথা বুঝে আসছে? তোমার যদি সময় থাকে, অর্থ থাকে, এই বয়সে একটু বাপ মাকে নিয়ে যাও, তাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনো। কত বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে করেছে। একটু বলবো বাপ মার কথা। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষ এসে নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি হুজুর, জিহাদ ও হিজরতের ইজাজত দেন, যাতে করে আমি আল্লাহ পাকের কাছে সুফল কামনা করতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে?
ছেলেটা বললেন ক্বালা নাম বাল কিলাহুমা, তারা দুজনেই আছে। আল্লাহ নবী বললেন ফিরে যাও, তাদের সেবা করো, যত্ন করো, ভালোবাসো, খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। মা বাপের সেবাতে কত বড় নিয়ামত দেখুন।